সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি জানান যে ওয়েবসাইট থেকে ভিসা বন্ধের খবর ছড়িয়েছে সেটি ইউএ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট নয়। এটি একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। 17 সেপ্টেম্বর ইউএ ভিসা অনলাইন নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষিদ্ধের খবর প্রকাশিত হয়। পরে বিষয়টি বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, আমরা অফিসিয়ালি দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে ইউএ সরকারের কাছ থেকে কোনো তথ্য পাইনি। এটি একটি ভিসা সেন্টারের দুর্বিসন্ধিমূলক পোস্ট হতে পারে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটির পর তারা ইউএ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করবেন। রাষ্ট্রদূত আরও বলেন, এই 2 দিনের মধ্যে ব্যক্তিগতভাবে চেষ্টা করব খোঁজ নেওয়ার, না হলে সোমবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। দূতাবাস জনগণকে সতর্ক করে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য।